আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুলাসির সাথে ইউরাসিং হাবলু প্রোগ্রামার। আজকে এই ভিডিওর টপিক হচ্ছে ইন্টারনেট সেফটি, অর্থাৎ আপনি যখন ইন্টারনেট ব্যবহার করবেন তখন কিভাবে আপনি ইন্টারনেটে সেফ থাকবেন এই বিষয় নিয়ে আমাদের আজকে এই ভিডিও। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ইন্টারনেটটাকে সেফলি ব্রাউজ করতে পারি এবং কি কি টেকনিক ফলো করতে পারি এবং কি কি ফিচার এনেবল করতে পারি আমাদের ইন্টারনেটে সেফ থাকার জন্য, আমাদের ডেটাগুলোকে সুরক্ষিত রাখার জন্য। তো চলুন শুরু করা যাক। সবার শুরুতে আমাদের কয়েকটা জিনিস নিয়ে আর কি জেনে রাখা ভালো। সেটা হচ্ছে সবার শুরুর যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ম্যালওয়্যার। সো ম্যালওয়্যার কি জিনিস? ম্যালওয়্যার হলো একটি সফটওয়্যার যা ক্ষতিকারক কাজ করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি কম্পিউটার, সার্ভার, মোবাইল ডিভাইস বা ইন্টারনেটে প্রবেশ করে এবং বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে, যেমন ডেটা চুরি, সিস্টেম সমস্যা তৈরি করা অথবা ব্যবহারকারীর নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়ার মতো কাজ করে থাকে এই ম্যালওয়্যার। অনেক ধরনের ম্যালওয়্যার রয়েছে, তার মধ্যে সবথেকে জনপ্রিয় যেগুলো সবার শুরুতে রয়েছে ভাইরাস। ভাইরাস হচ্ছে এমন এক ধরনের ম্যালওয়্যার যা অন্য ফাইল বা প্রোগ্রামের সঙ্গে নিজেকে যুক্ত করে এবং ছড়িয়ে পড়ে, অর্থাৎ আমার সিস্টেমের মধ্যে সে প্রবেশ করে সিস্টেমের ফাইল নষ্ট করে বা ডেটার ক্ষতি করে। 2 নম্বরে রয়েছে ওয়ার্ম। এটি নিজে থেকে ছড়াতে সক্ষম এবং কম্পিউটার থেকে নেটওয়ার্কের মাধ্যমে অন্য ডিভাইসে সে ছড়িয়ে পড়ার সক্ষমতা রাখে। ওয়ার্মের প্রধান লক্ষ্য হচ্ছে নেটওয়ার্কের ট্রাফিক বাড়ানো বা সিস্টেমের কার্যক্ষমতা কমানো। 3 নম্বরে যে ম্যালওয়্যারটা রয়েছে সেটা হচ্ছে ট্রোজান হর্স। আপনারা যদি ট্রয় মুভিটা দেখে থাকেন তাহলে ট্রোজান হর্সের সম্পর্কে ধারণা কিন্তু আপনার আগে থেকেই রয়েছে। ট্রোজান হর্স এমন এক ধরনের ম্যালওয়্যার যেটা আপনার ডিভাইসে একটা ভালো সফটওয়্যার বা বৈধ সফটওয়্যার হিসেবে প্রবেশ করবে, কিন্তু সময় পেলে আপনার সব তথ্য চুরি করে নিয়ে যেতে পারে। 4 নম্বরে যে ম্যালওয়্যারটা রয়েছে সেটা হচ্ছে স্পাইওয়্যার। এটা নাম শুনেই কিন্তু বুঝতে পারতেছেন যে স্পাইয়ের মতো কাজ করে সে। তো এটি এমন এক ধরনের ম্যালওয়্যার সফটওয়্যার যা ব্যবহারকারীর কার্যকলাপ নজরদারি করার জন্য তৈরি করা হয়েছে। এর প্রধান লক্ষ্য হচ্ছে ব্যক্তিগত তথ্য যেমন পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ডের নাম্বার সংগ্রহ করা। 5 নম্বরে যে ম্যালওয়্যারটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডওয়্যার। এটা মেইনলি ব্যবহারকারীর সিস্টেমে অপ্রয়োজনীয় বিজ্ঞাপন দেখানোর জন্য তৈরি করা হয়েছে। এটার মেইন লক্ষ্য হচ্ছে বিজ্ঞাপন দেখিয়ে আয় করা এবং ব্যবহারকারীর আচরণ পর্যবেক্ষণ করা। 6 নম্বরে যে ম্যালওয়্যারটা রয়েছে সেটা আমাদের সবার পরিচিত র্যামসামওয়্যার। আই হোপ আমার ভিডিও এখন যারা দেখছে এর মধ্যে কেউ না কেউ তার লাইফে একবার হইলেও র্যামসামওয়্যারের অ্যাটাক খাইছে। এটা এমন এক ধরনের ম্যালওয়্যার সফটওয়্যার যেটা সিস্টেম বা ফাইল লক করে ফেলে এবং পরবর্তীতে মুক্তিপণ চায়। যেমন ধরুন আপনি কোনো পাইরেটেড বা ক্র্যাক সফটওয়্যার বা গেমস ইনস্টল করছেন। ইনস্টল করার পর দেখলেন যে আপনার সিস্টেমের যত ফাইল রয়েছে সবগুলোর এক্সটেনশন চেঞ্জ হয়ে সব ফাইল চেঞ্জ হয়ে গেছে, এবং যখনই আমরা সেগুলো ওপেন করতে যাচ্ছি তখনই আমাদের কাছে একটা মেসেজ শো করছে যে আপনার সিস্টেমের ফাইলগুলো সব লক করা আছে এবং এইগুলো আনলক করতে হইলে এত অ্যামাউন্ট আপনাকে পে করতে হবে। আর র্যামসামওয়্যারের মেইন লক্ষ্য হচ্ছে ব্যবহারকারীর টাকা হাতিয়ে নেওয়া বা অর্থ আত্মসাৎ করা, ওই যে মুক্তিপণ দাবি করার মাধ্যমে। পাশাপাশি আমরা যখন কোনো পাইরেটেড ওয়েবসাইট বা মুভি ডাউনলোড সাইট বা আরও অন্যান্য যেই ওয়েবসাইটগুলো আছে যার মধ্যে থেকে আমরা ক্র্যাক সফটওয়্যার বা কোনো কিছু ডাউনলোডের জন্য যাই, তখন কিন্তু আমাদের ওখানে অনেক অ্যাড শো করে বা অনেক কিছু আমাদের কিন্তু অ্যালাউ করতে বলে। সেই জিনিসগুলো যদি আমরা করি তাহলে কিন্তু আমরাই কিন্তু ফাঁদে পড়ে যাব। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো এই জায়গাগুলোতে আপনি কীভাবে সেফ থাকবেন সেই জিনিসগুলো আমি দেখাই। তো এটার জন্যে আমি ইনকগনিটো মোড থেকে আমি একটা পাইরেটেড ওয়েবসাইট ওপেন করে ফেলি। লাইক আমি MLWBD থেকে পাইরেটেড মুভি ডাউনলোড করতে যাচ্ছি। সো MLWBD আমি ওয়েবসাইটে ওপেন করলাম। ইন্টারনেটে কীভাবে সেফলি ব্রাউজিং করবেন সেটা দেখানোর জন্য আমি কিন্তু এখানে একটা পাইরেটেড মুভি ডাউনলোডিং ওয়েবসাইট ওপেন করে রাখছি আপনাদের জন্য, MLSBD ওয়েবসাইটটা। তো এই ওয়েবসাইটটাই কিন্তু আপনি যখন মুভি ডাউনলোড করবেন অনেক কিন্তু আপনাকে অ্যাড শো করে। এখানে পপ আপ অ্যাড হইতে পারে বা আরও অন্যান্য অনেক টাইপের কিন্তু অ্যাড এখানে শো করে। তো এই জায়গায় আপনি কিভাবে নিজেকে সেফ রাখবেন, শুধু যে এখানেই সেফ রাখবেন এমন না, এমন অনেক ওয়েবসাইট পাইরেটেড ওয়েবসাইট আছে বা আপনি কিন্তু ইন্টারনেট ব্রাউজের সময় এমন অনেক ওয়েবসাইটে অনাকাঙ্ক্ষিতভাবে ঢুকে যেতে পারেন। তো ওই জিনিসগুলো থেকে কিভাবে আপনি পরিত্রাণ পাবেন সেই সম্পর্কে এখানে দেখব আমরা। তো আমি MLSBD ওয়েবসাইটে আসছি। আসার পর আমি ধরেন আমি কোনো একটা মুভি ডাউনলোড করতে চাচ্ছি। তো এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, লাইক আমি পুষ্পা যদি ক্লিক দিই তাহলে একটা জিনিস দেখেন, আমার পুষ্পা এই ট্যাবটাই ছিল আমাদের MLSBD ওয়েবসাইটে, এই ট্যাবটাই ছিল। আমি ক্লিক করার সাথে সাথে আমার এই ট্যাব থেকে আমাদেরকে নতুন আরেকটা ট্যাবে এখানে কিন্তু একটা জিনিস ওপেন করাই দিচ্ছে, অর্থাৎ বেটিং রিলেটেড জিনিসপত্র কিন্তু চলে আসছে। সো সবসময় যে বেটিং রিলেটেড ওয়েবসাইটে আপনাকে লঞ্চ করাবে এমন কিন্তু না, আপনাদের এখানে স্পাইওয়্যার বা অ্যাডওয়্যার অ্যাটাকও হতে পারে, যেটা আপনি ম্যালওয়্যারের মধ্যে দেখলেন।
অর্থাৎ অনাকাঙ্ক্ষিত লিঙ্কে কিন্তু আপনাকে প্রবেশ করাই দিতে পারে, বা কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করা দিতে পারে, বা কোনো পারমিশন নিয়ে নিতে পারে আপনার থেকে। সো এই জিনিসগুলো আপনি মাথায় রাখবেন। এই বিভিন্ন পাইরেটেড ওয়েবসাইট যখন ভিজিট করবেন তখন অবশ্যই আপনি আপনার যে ইউআরএল সেকশনটা আছে ইউআরএল এর ডোমেইনটা দেখার চেষ্টা করবেন। সো আমি এখন কিন্তু এমএলএসবিডির মধ্যে আসি। আমি যদি আবার অন্য আরেকটাতে ক্লিক দেই, লাইক আমি যদি চাচ্ছি এটা ডাউনলোড করতে, যে ডাউনলোড নাও ক্লিক দিলেই কিন্তু আমাদের অন্য আরেকটা লিঙ্কে প্রবেশ করে দেওয়ার কথা। যেমন এই যে আমাদের কিন্তু আবার আমাদের ডোমেইন চেঞ্জ করে অন্য আরেকটা জায়গায় নিয়ে চলে আসছে। এই জিনিসটা যেন আপনার মাথায় থাকে। সো যখন ইন্টারনেট ব্রাউজ করবেন কোনো একটা ওয়েবসাইটে আপনি ঠিকভাবে আছেন নাকি সেটা ডোমেইনের মাধ্যমে কিন্তু আপনি সেটা ইনশিওর করতে পারবেন। পাশাপাশি আমি আরও একটা জিনিস দেখাই, সিকিউর ওয়েবসাইট আর একটা নন সিকিউর ওয়েবসাইটের মধ্যে পার্থক্য। সেটা হচ্ছে আমি যদি হাবলু প্রোগ্রামার ওয়েবসাইটে যাই তাহলে আমরা কিন্তু এখানে আমাদের হাবলু প্রোগ্রামার লেখার এই যে হাতের বাম সাইডে যেই এই গিয়ার আইকনটা আছে এখানে যদি ক্লিক দিই তাহলে আমাদের ওয়েবসাইট সম্পর্কে ডিটেলস দেখতে পাচ্ছি, এবং এখানে কি বলছে, কানেকশন ইজ সিকিউর, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেটা হচ্ছে একটা সিকিউর ওয়েবসাইট, এবং এইটা HTTPS অর্থাৎ SSL সার্টিফিকেটের মাধ্যমে আমাদের আর কি প্রোটোকলের মাধ্যমে এটা সিকিউর করা হয়েছে। SSL সার্টিফিকেট দেওয়া হয়েছে যে আমাদের এই ওয়েবসাইটটা সিকিউর একটা ওয়েবসাইট, এবং এই যে সার্টিফিকেট ইজ ভ্যালিড, অর্থাৎ এই ওয়েবসাইটটার সার্টিফিকেট রয়েছে, মানে এটা একটা ভ্যালিড ওয়েবসাইট। এর মধ্যে আপনি অনায়াসে আপনার নিজের তথ্য, আপনার পার্সোনাল ইনফরমেশন, আপনার ক্রেডিট কার্ডের ডিটেলস দিতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো অ্যাটাকের ঝামেলা নাই। এই হচ্ছে বিষয়। তো আমাদের সিকিউর ওয়েবসাইট বুঝবো হলো এই যে এই আইকনের মাধ্যমে এখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের এই ওয়েবসাইটটা সিকিউর, এটা কিন্তু লক করা রয়েছে, এই জন্য এটা সিকিউর থাকে। আর যদি সিকিউর ওয়েবসাইট না হইতো তাহলে আমাদের এখানেই উপরে চলে আসতো যে নট সিকিউর, এবং লাল কালারের একটা আইকন চলে আসতো। আমি যদি একটা উদাহরণ দেই, তো এখানে আমরা একটা গিটহাবের রিপোজিটরি দেখতে পাচ্ছি যেখানে অনেকগুলো HTTP ওয়েবসাইটের আমরা কিন্তু লিস্ট দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমরা জাস্ট একটা ওয়েবসাইট ভিজিট করে আপনাদেরকে জাস্ট দেখাই যে একটা নন সিকিউর ওয়েবসাইট কেমন হয়। সো এই লিস্ট থেকে আমরা একটা ওয়েবসাইট পাইছি যে ওয়েবসাইটটা সিকিউর না। এই যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু সিকিউর না, এই জন্য আমাদের কিন্তু এখানে একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে যে এই ওয়েবসাইটে কিন্তু সিকিউর না, আপনি তাও কি এটা ভিজিট করতে চান নাকি। আমাদের যে ব্রাউজারগুলো থাকে বাই ডিফল্ট এটার মধ্যে কিছু নর্মাল সিকিউরিটি দেওয়া থাকে যে সেটা চেক করে আমাদের যেই জিনিসগুলো বা ওয়েবসাইটগুলো ভিজিট করতেছি সেগুলা HTTP রিকোয়েস্টে আসতেছে নাকি HTTPS রিকোয়েস্টে আসতেছে। এস মানে সিকিউর বোঝায়। সো আমাদের এই যে ওয়েবসাইটটা এটা হচ্ছে HTTP রিকোয়েস্টে আসতেছে, এই কারণে আমাদের এটা বলতেছে এটা সিকিউর না, অর্থাৎ এর মধ্যে আপনার যে ডেটাগুলো সেগুলো সুরক্ষিত থাকবে না, এই জন্য নট সিকিউর আসতেছে, উপরের দিকে নট সিকিউর আসতেছে। এবং আমরা যদি তাও এই ওয়েবসাইটে ভিজিট করতে চাই তাহলে কন্টিনিউ টু সাইট এখানে ক্লিক করতে হবে। এই ওয়েবসাইটটা যেহেতু আমরা ইনকগনিটো দেখতেছি এই জন্য এমন আসতেছে। যদি আপনি আপনার মেইন ব্রাউজারে গিয়ে এটা দেখতেন তাহলে কেমন আসতো, আমি যদি দেখাই আপনাদেরকে উদাহরণ। সো মেইন ব্রাউজারের মধ্যে আমি যখন এটা দেখব তখন কিন্তু ওই সেম নট সিকিউরে আসবে। সো আমরা যদি একটা নট সিকিউর ওয়েবসাইট দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি htforever.com। এই ওয়েবসাইটটা কিন্তু HTTP রিকোয়েস্টের উপরে বেস করে বানানো একটা ওয়েবসাইট, অর্থাৎ এটা সিকিউর ওয়েবসাইট না, HTTPS প্রোটোকল ইউজ করতেছে না, শুধুমাত্র HTTP ইউজ করতেছে। সো এইটার কারণে কিন্তু আমাদের এই ওয়েবসাইটটা নট সিকিউর দেখাচ্ছে। এর মানে কি বোঝায়, এর যেই সার্টিফিকেটটা SSL সার্টিফিকেটটা নেই, এবং এই ওয়েবসাইটের মধ্যে আপনার পার্সোনাল ইনফরমেশন না শেয়ার করতে বলা হচ্ছে, এই হচ্ছে এটার মানে। তো আমাদের এই যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে সিকিউর কানেকশন সাপোর্ট করে না, সেই জিনিসটা আমাদেরকে বলতেছে। আমরা ইনকগনিটো মোডে আসি তাও কিন্তু আমাদেরকে এটা বলে দিচ্ছে, কারণ আমাদের ব্রাউজারগুলোর ভিতরে কিন্তু এই রিলেটেড সিকিউরিটি, বেসিক সিকিউরিটি কিন্তু দেওয়া থাকে। আমাদের ওয়েবসাইটটা যদি সিকিউর না হয় তাহলে আমাদেরকে এমন একটা ইরোর থ্রো করে, ইরোর না, আমাদেরকে একটা কি বলে, আমাদেরকে একটা সতর্কতা বাণী কিন্তু দিয়ে থাকে। সো আমি যদি তাও এই ওয়েবসাইটটা ভিজিট করতে চাই তাহলে কন্টিনিউ টু সাইটে ক্লিক দিলে কিন্তু আমরা এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারবো। এটা যেহেতু আমরা ইনকগনিটো মোডে দেখতেছি এই কারণে এমন আসতেছে। যদি আমরা মেইন আমাদের ব্রাউজারে অর্থাৎ লগ ইন থাকা আমাদের যে ব্রাউজারটা আছে এটার মধ্যে যদি আমরা এই ওয়েবসাইটটা দেখতাম তাহলে কেমন দেখাইতো আমরা দেখি। সো আমাদের এটা ভিজিট হয়েছে, কিন্তু আমাদের উপরে কি লেখা আসতেছে, নট সিকিউর। সো এই হচ্ছে বিষয়। সবসময় যে এটা শো করবে এমন কোনো বিষয় না,
সো এই সেম ওয়েবসাইটটা যদি আমরা আমাদের লগ ইন থাকা কোনো ব্রাউজারে বা ইনকগনিটো মোড বাদে অন্য জায়গায় যদি আমরা এটা দেখি তাহলে কেমন অবস্থা হয় দেখেন। আমরা হচ্ছে মাইক্রোসফট এডজে এটা দেখতে যাচ্ছি। সো আমরা যদি এন্টার হিট করি, সো আমরা ওয়েবসাইটটা কিন্তু ভিজিট করতে পারতেছি, কিন্তু তাও নট সিকিউর কিন্তু আসতেছে। পাশাপাশি আমরা যখন কোনো এমন HTTP রিকোয়েস্টওয়ালা ওয়েবসাইট ভিজিট করতে যাব তখন কিন্তু আমাদের এই সেম রিলেটেড কিন্তু ইরর আসবে, আমাদের এখানে শো করবে যে ওয়েবসাইটটা কিন্তু সিকিউর কানেকশন না। তুমি কি তাও কি এটা ভিজিট করতে চাও নাকি? যদি আমরা কন্টিনিউ করি তাহলে কিন্তু সেটা দেখতে পাবো। এই হচ্ছে বিষয়। তো আমাদের ইন্টারনেট ব্রাউজিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে আমরা যখন পপ আপ অ্যাড পাচ্ছি, তারপর আমাদের কোন ডোমেনে আসি, তারপরে আমাদের কোনো কিছু অ্যালাউ করতে বলতেছে নাকি, বা কোনো পারমিশন দিতে বলতেছে নাকি, বা কোনো কিছু ডাউনলোড করতে বলতেছে নাকি, অনাকাঙ্ক্ষিত জিনিসপত্র, এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। পাশাপাশি আমরা সিকিউর ওয়েবসাইটের মধ্যে আসে নাকি কোন ডেটা শেয়ার করার ক্ষেত্রে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। পাশাপাশি আমার যেই অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্টগুলো সুরক্ষার জন্য আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন দিয়ে রাখতে পারি, এবং আমরা হার্ড পাসওয়ার্ড ইউজ করতে পারি, পাসওয়ার্ড সেভ করা থেকে বিরত থাকতে পারি। এবং আমি আরও একটা জিনিস দেখাই, আমি এখান থেকে সেটিং ওপেন করব। সেটিংয়ে গিয়ে আমাদের যে সিকিউরিটি পোর্শনটা রয়েছে, এই যে আমাদের প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এই পোর্শনে আসার পর আমাদের উইন্ডোজ সিকিউরিটির মধ্যে থেকে আমরা একটা অপশন অন করে দিতে পারি। আপনি যদি উইন্ডোজ ইউজার হন তাহলে অ্যাপ অ্যান্ড ব্রাউজার কন্ট্রোল, এখান থেকে এটা আপনি অন করে দিতে পারেন, টার্ন অন করে দিতে পারেন। তাহলে আমার এটা কিন্তু অন করা আছে। সো আপনারা এটা কিন্তু অন করে দিতে পারেন, তাহলে আর একটু সিকিউরিটি আপনাদেরকে দিবে। এই হচ্ছে বিষয়। তো আজকে এই ভিডিও এ পর্যন্তই ছিল, জাস্ট ইন্টারনেটের আমরা সিকিউরিটি সম্পর্কে জানলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।